Bismillahirrahmanirrahim. This is Amri Javed Ali. Now I am going to make a video about nature's tapestry. Dear Asma, would you please notice this nature's? You asked me a question. Sir, nature's will be singular. But why you pronounce it nature's? It not singular, plurals. Here you can notice the apostrophe S. ওকে ওকে আমাদেরকে কী করতে হবে, আবারও আমি সম্মানিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার এই জন্য যে কারণ বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের বিষয় এবং এই বিষয়টা পড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে এই যে ছবিটা আছে প্রথম দিনটা আমি করে ফেলছি পার্ট 1-এ, পার্ট 2-এ এসে আমরা বই খুলে শিক্ষার্থীদেরকে ছবিটা দেখতে বলবো। দেখতে বলার পরে, কারণ গ্রামারে দক্ষ সব শিক্ষার্থী না, কেউ হয়তো এটার উপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা ফ্লোচার্টটা আছে সেটা পূরণ করতে পারবে, কেউ না পারলে সে ছবি আঁকবে, আর যদি কেউ না পারে সেটার উপর ভিত্তি করে কবিতা লিখবে ইংরেজিতে, আর যে পারবে সে এই চার্টটা মুখস্থ করবে। আমাকে বাউন্ড করে কোনো স্টুডেন্টকে যে কিছুই পারে না তাকেও যদি আমি এটা শেখাতে চাই, তাহলে আমি যে টিচিং দিতেছি আমার এই টিচিংয়ের যে আউটপুটটা, এই আউটপুট আসবে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমি এই ক্লাসটা করতেছি যারা ইংরেজি বুঝে, ইংরেজি সেন্টেন্স বুঝে এবং ফিগার অফ স্পিচ, দ্যাট মিন্স লিটারেচারি যে টার্মগুলো আছে যেমন মেটাফোর, সিমাইল, এলিগরি, এলিটারেশন, এরকম সিনেডকি, এইসব জিনিস যেগুলো আছে এগুলো যারা বুঝে, কারণ এখন শুধু ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অনুযায়ী যদি আমরা শেখাতে চাই তাহলে আমরা পিছিয়ে যাব। এগুলো স্টুডেন্টকে নিজে নিজে শিখতে হবে। এখন আমাকে একটা সেন্টেন্স লিখতে গেলে অবশ্যই সেই সেন্টেন্সটার আগে বাংলাটা ভালো করে জানতে হবে, আর গঠন প্রণালী জানতে হবে, এখানে কিছু ফিগার অফ স্পিচ ইউজ করতে হবে এবং ফিগার অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো যাক, আমরা এখন আমাদের পড়ায় আসি। তাহলে আমরা এই ছবিটা দেখালাম, দেখানোর পরে গ্রুপে আলোচনা করতে বলবো, তারপরে একক কাজ অনুযায়ী বলবো যে তোমরা একটা কাজ করো। কী কাজ? যে পারো সে ছবি আঁকো, যে পারো সে ছবির উপর ভিত্তি করে একটা কবিতা লেখো, আর বাকিরা নিজেরা এই ছবিটার একটা, এই যে এটা উইন্টার মর্নিং, আ ফগি উইন্টার মর্নিং। আমি আরেকটা বলি, উচ্চারণগুলো আমি বাংলাদেশের লিঙ্গুয়া ফ্রাঙ্কা অনুযায়ী করতেছি, যদিও উচ্চারণ হবে আ ফগি উইন্টার মর্নিং, আর উচ্চারণ হবে না, কিন্তু আমি বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের জন্য এবং আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা নামে যে উচ্চারণ আছে সে অনুযায়ী করতেছি আ ফগি উইন্টার মর্নিং, একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। এবার খেয়াল করে এখানে লেখা আছে ইয়োর ডেসক্রিপশন ইয়োর ফিলিংস। 2 নম্বরে তাহলে আমাদের হেডলাইনটা হবে এরকম, আ ফগি উইন্টার মর্নিং, মাই ডেসক্রিপশন মাই ফিলিংস, প্লিজ গিভ মি আ পেন। দেখো ফিলিংসে দেখো আমি বাংলাটা লিখছি, কালকে অনেকে আমার বলেছো স্যার বাংলাটা লিখে দিলেন। কুয়াশাচ্ছন্ন শীতের সকালের কাব্যময় আলিঙ্গনে নিমজ্জিত হয়। এই যে নিমজ্জিত হয় এটাই হচ্ছে আমার ভার্ব। আর নিমজ্জিত হওয়া ইংরেজি হচ্ছে ইমের্সড। কি হয়? ইমের্সড। তাহলে এখানে আমি ইংরেজিতে কীভাবে লিখতে পারি? ইমের্সড ইন দ্য পোয়েটিক এমব্রেস। আমি ভুল বলছি, কাব্যময় আলিঙ্গনটা হবে ভার্ব, পোয়েটিক এমব্রেস। তাহলে ইমের্স ইন দ্য পোয়েটিক এমব্রেস অফ এ ফগি উইন্টার মর্নিং। তাহলে কুয়াশাচ্ছন্ন শীতের সকালের কাব্যময় আলিঙ্গনে
নিমজ্জিত হয়। এবার যদি আমি এই সাহিত্যিক ভাষাটা বাংলায় বলি, যে শীতের সকালটা আমরা কি করি, মানে যখন সকালে বের হই তখন কাপড়গুলো আমাদের সাথে এমনভাবে জড়ায় থাকে, আমাদের কাপড়গুলো আমরা এমনভাবে জড়ায় নিই যে যেমন মা তার সন্তানকে কী করে কোলের মধ্যে আগলে রাখে। তারপরে আসো আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ আ সাইলেন্ট উইটনেস, একজন নীরব দর্শকের মতো, অ্যাজ আ নীরব দর্শকের মতো, টু আ মিস্টিক্যাল ট্রান্সফরমেশন, একটি ছন্দময়, তারপর হচ্ছে তোমার রহস্যময় পরিবর্তনের সাক্ষী হয়ে। তাহলে পুরো অর্থটা কী দাঁড়ায়, ইমেজড ইন দ্য পোয়েটিক এমব্রেস অফ আ ফগি উইন্টার মর্নিং, কুয়াশাচ্ছন্ন শীতের সকালের কাব্যময় আলিঙ্গনে নিমজ্জিত হয়ে, আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, অ্যাজ আ সাইলেন্ট উইটনেস, উইটনেস মানে কি বলছি, সাক্ষী, উইটনেস মানে সাক্ষী, সাইলেন্ট মানে নীরব, নীরব, মিউজিক্যাল ছন্দময়, দেখবা ওই সময় শীতগুলো পরে টুপটাপ টুপটাপ করে পরে না, কেন একটা ছন্দের মতো হয়, মিস্টিক্যাল রহস্যময়, মানে একটা শীতের কুয়াশাটা এমনভাবে আটকায় দেয় দূরে কিছু দেখা যায় না, কিছু দেখা যায়, তাহলে দূরে কী আছে, এটা রহস্যময়, ট্রান্সফরমেশন পরিবর্তনের মধ্যে। এবার আমি ডেসক্রিপশনে আসতেছি, দেখো মাই ডেসক্রিপশন, কুয়াশা যখন তার মন্ত্র বুনে যায়, এই যে বুনে যায়, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছি, বুনে যাওয়া মানে হচ্ছে ক্রিস্প, যদিও এটা অর্থ হচ্ছে সতেজ মচমচে, এটা চিপস খাও না, চিপসের মধ্যে যে একটা শব্দ হয় কুরকুর শব্দ, ওইরকম ক্রিস্প, কিন্তু এটা এখানে বোনা অর্থে দিচ্ছে, এটা এখানে একটা মেটাফোর আকারে লিখে দিচ্ছে। তাহলে কুয়াশা যখন তার মন্ত্র বুনে যায়, অ্যাজ দ্য ফগ ক্রিস্পস ইটস স্পেল, স্পেল মানে হচ্ছে মন্ত্র, জাদু মন্ত্র, তাহলে অ্যাজ দ্য ফগ কুয়াশা যখন, ক্রিস্পস বুনে যায়, ইটস স্পেল তার মন্ত্র, ভিজিবিলিটি মানে যেটা দেখা যায়, দেখার যোগ্য, দৃষ্টিময়তা, ভিজিবিলিটি অ্যান্ড সিক্লিউডেড নির্জনতা, তাহলে হবে এখানে দৃষ্টিগোচরতা এবং নির্জনতা, অ্যাটমসফিয়ার পরিবেশের দৃষ্টিগোচরতা এবং অন্তরঙ্গতা, এখানে সরি, আর ভিজিবিলিটি দৃষ্টিমূলতা ইজ রিডিউস টু এ ফিউ মিটার্স, কয়েক মিটারের মধ্যে আটকে যায়, আমরা কি দেখতে পাই শীতের মধ্যে এখান থেকে মনে করো যে 2-3 মিটারের পরে জিনিসটা দেখা যায় না, ওই জন্য বলতেছে যে অ্যাজ দ্য ফগ কিপস ইট স্পেল, কুয়াশা তার মন্ত্র বুনে যায়, ভিজিবিলিটি মানে দৃষ্টিগোচরতা ইজ রিডিউসড কী হয়ে যায়, আটকে যায়, কমে যায়, টু এ ফিউ মিটার্স কয়েক মিটারের মধ্যে, ক্রিয়েটিং অ্যান ইন্টিমেট অ্যান্ড সিক্লিউডেড অ্যাটমসফিয়ার, তখন কি হয়, কয়েক মিটারের মধ্যে আবদ্ধ হয়ে যায় আর একটি অন্তরঙ্গ এবং নির্জন পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তারপরে দ্য উইন্টার মর্নিং, শীতের সকাল, সিমস মনে হয়, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টু হোল্ড দ্য ব্রেথ, নিঃশ্বাসকে আটকে রেখেছে। তাহলে আবার বলি, দ্য উইন্টার মর্নিং সিমস টু হোল্ড, নিঃশ্বাস বন্ধ করে রাখা, দ্য ব্রেথ রেপ্ট, জড়িয়ে রাখে কুয়াশার চাদরে, ইন এ পোয়েটিক স্টিলনেস, এক কাব্যময় ছন্দ বা কাব্যময় নিস্তব্ধতায়, দ্যাট ইনভাইটস, যা আমন্ত্রণ করে, রিফ্লেকশন পরিবর্তনের, কোন পরিবর্তনের, গাছের পাতা ঝরে পড়ে খেজুরের রস পাওয়া যায়, তাই না, শীত শীত লাগে। তাহলে আবার আমি দেখি, অ্যাজ দ্য ফগ ক্রিপস ইটস স্পেল, পরে দেখি একজন, As the fog creates its spell, visibility is reduced to a few meters, visibility is reduced to a few meters,
ক্রিয়েটিং অ্যান ইন্টিমেট অ্যান্ড secluded অ্যাটমসফিয়ার। creating an intimate and secluded atmosphere. তাহলে এটার বাংলা কী হবে? কুয়াশা যখন তার মন্ত্র বুনে যায়, দৃষ্টিগোচরতা তখন কয়েক মিটারে সীমাবদ্ধ হয়ে যায়। তারপরটা দেখো, দ্য উইন্টার মর্নিং সিমস, শীতের সকালকে মনে হয়, পড়ো দেখি। The winter's morning seems to hold the breath. উইন্টার মর্নিং, আবার পড়ো দেখি। The winter morning seems to the hold breath, wrapped in a poetic stillness that invites reflection. তাহলে আমরা এখন এটা পারবো। এরপরে আমাদের কাজ হবে এটা লেখার পরে যে যেটা করেছে, আমার আবার সম্মানিত শিক্ষকের প্রতি আবেদন থাকবে, যে ছবি এঁকেছে সে তার ছবি নিয়ে এসে উপস্থাপন করবে, যে কবিতা লিখেছে সে তার কবিতা এসে উপস্থাপন করবে, এবং যে এটা সুন্দর করে লিখতে পেরেছে নিজের ভাষায়, এখানে আমার ভাষায় লিখতে হবে তা না, যে ভাষায় লিখুক না কেন সে ভাষায় সে কী করবে? উপস্থাপন করবে। আর উপস্থাপন করা হলে আমাদের ক্লাসটা শেষ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।